जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय तुलसी महारानी की श्रीमद् भगवती तात की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की ताई गौर प्रेमानंदे हरि हरि। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज पवित्र संध्या যারা উপস্থিত আছেন ভাগ্যবান ভাগ্যবান। বিশেষ করে আমরা সংসারে দুঃখ পাচ্ছি কিসের জন্য? আমি প্রত্যেক ক্লাসে এই শব্দটা বলি, কারণ কি প্রত্যেকের ভবরোগ হয়েছে। প্রত্যেকের হয়েছে কিনা ভবরোগ? কি ভবরোগ মানে কি? ভবরোগ মানে কি? কালকে আলোচনা আজকে ভুলে গেলেন, মা করছেন। দুঃখ, দুঃখের রোগ হয়েছে না, জেনে তেন প্রকারের দুঃখের রোগ। কোটিপতি দেখছেন, সে এসে বলছে আমার এই অসুবিধা, আপনার কাছে বলছে, ভগবানের কাছে বলছে। রাজা এসে বলছে আমার দেশে সবসময় প্রবলেম। ভবরোগ সবাই রয়েছে। কেন ভবরোগ হয়েছে? আর ভবরোগ হওয়ার তার তো ওষুধ আছে, কিন্তু খাচ্ছে না কেন? যাকে জন্ডিস হয়ে থাকে, আমাদের সাধু ভাষায় বলা হয় শাস্ত্রে, বলে ভবরোগকে বলে জন্ডিস হওয়া। জন্ডিস যখন যাকে হয় তাকে মিষ্টিও কি হয়, তেতো লাগে নাকি? ভবরোগটা হচ্ছে জন্ডিসের মতো নাকি বলা। জন্ডিস যখন হয় তখন দেখবেন মিষ্টি খেতেও তেতো লাগে, কিন্তু তার উপচারটা কি? ওই আখের রস খেতে 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 আবার ঠিক হয়ে যায় নাকি? সেরকম এখানে ভবরোগ হয়েছে আমাদের। আর এই উপচার একমাত্র রাস্তা কি? হ্যাঁ, হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। একমাত্র হচ্ছে উপায় হচ্ছে হরিনাম। হরিনাম করতে 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 একদিন তার দুঃখ চলে যাবে। দুঃখ যাবে কিনা? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। যদি আমরা বিশ্বাস করি তাহলে কি হবে? একদিন দেখা যায় দুঃখ চলে গেছে। তার জন্য কৃষ্ণ ভক্ত হ্যাঁ সবসময় উদাসে থাকে নাকি? কি থাকে? উদাস। যে সত্যি কৃষ্ণ ভক্ত সবসময় আনন্দ দেখতে থাকে। হ্যাঁ, কেন? দুঃখেষু সুদিগ্ধমনা সুখেষু বিগত স্প্রিয়া বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনি উচ্চতে। যে ভগবান যে ভক্ত স্থিতধি মুনি, সে যেরকম উদাহরণ বলা আছে, সাগরে এত জল দেখছেন তো, বর্ষাকাল আর কত জল হয় দেখছেন? সে কখন চলে আসছে, পাহাড় উল্লঙ্ঘন করে রাস্তায় চলে আসছে, তার সীমাবদ্ধ থাকে আর স্থির থাকে। কাছে দেখছেন লহরি মারছে, ঠিক আছে ঢেউ, কিন্তু স্থির অবস্থায় থাকবে দেখছেন না। কেন না? স্থিতধি মুনি ঠিক সেরকম। যে ভগবান সঠিক ভক্ত সবসময় স্থির থাকে, কি সুখ কি দুঃখ। সেরকম দুঃখ থেকে লাগো পাওয়ার রাস্তাটা কি বলা হলো? হরিনাম। তার জন্য হরিনাম সবাইকে করার জন্য বলা হচ্ছে। কেন? সবার দুঃখ আছে। কেউ যদি বলে আমি অমুক মন্ত্রে আমি দীক্ষা আমি হরিনাম করবো না, তাহলে দুঃখে ডুবে মরো। কেন? হরিনামের উপর আর কিছু নেই আছে। মহাপ্রভু কি বললেন? তার শাস্ত্রে কি বলা হয়েছে? হরিনামই বা কেবলম। কেবল কথাটা কেন বলা হলো? কেবল বলা হয়েছে তো, তোমাকে বললাম কেবল তুমি এইটাই পড়বে। ওইগুলো সব পড়তে বলেন, লিখতে বলেন, বলেন কি মহারাজ? হ্যাঁ, কেবল কথা মানে কি? নির্দিষ্ট করে দেওয়া হলো, এই শব্দটা বলবে, এই লেখাটা লিখবে, হোমওয়ার্ক। তুমি কেন ওইগুলো সব করতে যাচ্ছ নাকি? মহাপ্রভু কি করলেন? সেটা ইঙ্গিত করলেন। হরি নামই কেবলম, অন্য কিছু চলবে না। বলো নাস্তেব 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 গতিরন্যথা। এছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তার জন্য সবাই যারা আছেন হরিনাম করবেন, ঠিক আছে? হরিনাম করবেন। আমরা জন্মাষ্টমী আছে, যেমন জন্মাষ্টমী দিন সবাই আসবেন, মালা নিয়ে আসবেন সবাই, ঠিক আছে? সবাই মালা নিয়ে আসবেন। আমরা এখানে হরিনাম মালা
এক মালা অন্তত সবাই জপ করবেন একসাথে। এইটা ভুবন কাঁপাতে হবে মন্দিরটা, ঠিক আছে? হরি বল। তার জন্য জীবের স্বরূপে নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস, ভগবানকে বিশ্বাস করলে করে যদি আমরা দাসত্ব গ্রহণ করতে পারি তাহলে আমাদের দুঃখ থাকবে। আর চারটি জিনিস করতে হবে, কি কি? এ বি সি ডি, এটা ইজি ফর্মুলায় বলা হয়। এ ফর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে সাধু সঙ্গ প্রত্যেক দিন, জানো তো? খালি এখানে নয় সাধু সঙ্গ যে প্রভুজি বলছে বলে এখানে আসতে হবে। যেখানে আপনি রাম বিষ্ণু কৃষ্ণ, রাম কৃষ্ণ বিষ্ণু যেখানে সঙ্গ পাচ্ছেন ওখানে চলে যান, যেখানে ভাগবত পাঠ হচ্ছে ওখানে যায়। আর কি? আর আর হচ্ছে সেকেন্ড হচ্ছে বি ফর বুক, বুক মিনস হোলি বুক, গীতা। প্রত্যেক দিন পাঠ পড়তে হবে আর শুনতে হবে গীতা ভাগবত, হ্যাঁ। আর কি? সি ফর চ্যান্টিং, চ্যান্টিং মিনস জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, হ্যাঁ। আর কি করতে হবে? ডি ফর ডায়েট, ডায়েট মানে আমরা শরীরটা ঠিক রাখার জন্য ডায়েট করি তো, বলে এই ডায়েট সেই ডায়েট না, এটা মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। কেন মহাপ্রসাদ কথা বলা আছে? প্রসাদে সর্ব দুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসঃ বুদ্ধি পর্যবতিষ্ঠিতে। কত নম্বর শ্লোক আছে কে বলতে পারবে? চিন্ময় চেতনা অধিষ্ঠিত হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি স্থির হয়ে যায় আর হচ্ছে তিতাব ক্লেশ থাকে না, যে দুঃখ চলে যায়। কিভাবে? যদি আমরা প্রসাদ গ্রহণ করি। আর গীতার গানে আছে পরমানন্দ সুখ প্রসাদ যার নাম, যার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান, সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিধি। আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিধি হয়ে যাবে আর পরমাত্ম সুখ পাবে, সে পরমানন্দ পাবে, সুখ পাবে। কখন? যখন সে প্রসাদ গ্রহণ করবে। তার জন্য আমাদের প্রসাদ অনিবার্য, মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ খালি নয়, মহাপ্রসাদ। তাহলে প্রসাদ আমাদের মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। কেন? মহাপ্রসাদ মানে ভগবানের সবকিছু। আমরা এখন শ্রীমদ ভগবত গীতার 11 অধ্যায় 5 নম্বর শ্লোক পাঠ করব। শুনুন। বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক সংখ্যা 5। শ্রী ভগবান উবাচ পশ্যমে পার্থ রূপানি শতসহস্র সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। এখানে শব্দরূপে বলা আছে শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন। পশ্চ মানে দেখো, মে মানে আমার, পার্থ হে পৃথা পুত্র, রূপানি রূপ সকল, শতৎস শত শত, অথ মানে ও, সহস্রশ সহস্র সহস্র, নানা বিধানি নানাবিধ, দিব্যানি দিব্য, নানা মানে বিভিন্ন, বর্ণ মানে বর্ণ, আকৃতি মানে আকৃতি, চ মানে ও। গীতার গানে বলা হচ্ছে শ্রী ভগবান কহিলেন, হে পার্থ আমার রূপ সহস্র সে শত, এই দেখো নানাবিধ, দিব্য ভালো মত, অনেকে আকৃতি বর্ণ, কর হে প্রত্যক্ষ, সকল আমার সেই যোগ সজ্জ। এখানে অনুবাদে বলা আছে শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। তাৎপর্য পড়ুন। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। জড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপেরও প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ
করার প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নয়। নেক্সট। কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেছেন। প্রকাশিত করেন। কোন সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই শ্রীকৃষ্ণ যখন তা নেই নাকি? না, আমার যেরকম আছে ও আচ্ছা। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই রূপ দর্শন করা যায়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করাবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবান যে বিশ্বরূপ অর্জুন চেয়েছিল, প্রার্থনা করলো, ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছে। আর এখানে কি বলা হচ্ছে যে ভগবান যাকে তাকে দেখান না। কেন? ভগবান বলেছেন না প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়ম ন বিজানন্তি লোকমমেজম ব্যয়ম। নাম প্রকাশ সর্বস্ব, ভগবান সবাইয়ের কাছে প্রকাশ হন না। কেন? যোগ মায়া সমর্পিত, ভগবান যোগ মায়া দ্বারা আচ্ছাদিত করে দেন, সবাই দেখতে পারবে না ভগবান। ভগবান যখন ইচ্ছা করবেন, যেমন অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন, তারপর কি হলো? অর্জুন দর্শন করলেন। সেরকম আমরা যত যা কিছু করলে কি হবে? আমরা বলি না ইয়ে বুঝতে পারছে, আমরা কেন বুঝতে পারছি না? এর কাছে লীলা করছে। হ্যাঁ, ইয়েস। কেন? ভগবান যখন ইচ্ছা করবেন যাকে তাকে দর্শন দেবেন। আমরা হিংসা করি না, বলে একই খালি দর্শন দিচ্ছে, খাচ্ছে ভগবান, এরকম করছে, এরকম নাটক করছে নাকি? কেন? যারা ভগবান বলছেন ভক্ত মাম অভিজানাতি জবাঞ্চস্মি তত্ত্বত তত্ত্বমাং তত্ত্বত জ্ঞাতা বিশদে তদন্তরম। ভগবান বলছেন আমাকে ভক্ত ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আর যতক্ষণ সে ভক্ত স্টেজে না আসছে, ভগবান লীলাও বুঝতে পারবে। তাকে সব কিরম কিরম বলা, জন্ডিস হয়েছে বললাম না, মিষ্টি যত ভালো সন্দেশ খাওয়ান না কেন, গুপ্তা বাদার সাথে নিয়ে এসে ও থুতু করে ফেলে দেবে। হ্যাঁ, বলে সব তেতো লাগছে আমার। আবার যখন ঠিক হয়ে যাবে বলে ওই সন্দেশ খাবো। হ্যাঁ, তাহলে এখন যাকে জন্ডিস হয়েছে তাকে যত ভালো কথা বললে কি হবে, কিরকম একটু লাগবে। ঠিক আছে, তার জন্য আমরা এখন ভগবত আমরা এখন বৈষ্ণব ভজন একটা করবো। হ্যাঁ, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, জয় গোপাল কৃষ্ণ মুরারে, জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় वासुदेव गिरिधारे, वासुदेव गिरिधारे, वासुदेव गिरिधारे, वासुदेव
हरिनाम संकीर्तन के जय अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय तुलसी महारानी की श्रीमद भगवती दाता की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की जय गौर परमानंदे हरि हरि देव पुत्र सखेव सखो पूर्व